বন্ধুরা কেমন আছেন আপনারা? আমি রোহান বলছি। এটা হলো আমাদের সবার প্রিয় সোনামা। তো আপনাদের সামনে কিছু কথা বলে এসেছি। আজকে আমার লাইভ করার কথা, দুর্ভাগ্যবশত আমি লাইভ করতে পারবো না। একটাই কারণ, আমার বাড়িতে ইন্টারনেট প্রচুর সমস্যা। তুমি এসো, কিছু গল্প করি, এসো এসো বসো, এখানে বসো বসো। তো আজকে আমি আর সোনামা যাচ্ছি বিয়ে বাড়িতে, একটা নেমন্তন্ন বাড়িতে যাচ্ছি। আর লাইভ করার সময়ও আমার নেই, কারণ হুটার তো লাইভ বলে লাইভ করা যায় না। তো আপনাদের কিছু কথা জানা অতি অবশ্যই দরকার। আমি এমন কিছু কথা বলবো, আপনাদের আমার কথাগুলো অবশ্যই জানা দরকার। মেনলি প্রথমত মানে ক্যামেরা ধরার কোনো লোক ছিল না। এখান থেকে একটা ভাই যাচ্ছিল, ভাইটা ক্যামেরা ধরে আছে। বললাম দাদা ভাই একটু মানে ভিডিওটা শুট করে দাও। এই পাগলি, এই বস। আমি তোমার কে কে তো আপনাদের কিছু কথা অতি অবশ্যই জানা দরকার। ভিডিও করার কোনো ইচ্ছা আমার ছিল না। এখন প্রায় সন্ধ্যা 5টা, হ্যাঁ 5:30 বাজে। ভিডিও শ্যুট করছি 5:30 বাজে। তো আমি একে নিয়ে বিয়ে বাড়িতে চলে যাচ্ছিলাম। কি মন লাগলো, ভাবলাম একটা ভিডিও শ্যুট করি, যেহেতু আজকে আমার লাইভে আসার কথা। লাইভে আসবো বলেছিলাম, আজকে আমি লাইভে আসতে পারিনি। তো দুঃখের কথা, এবার কি বলবো আপনাদেরকে, আপনারা সমস্ত কিছু জানেন আমি কার জন্য কি করেছি না করেছি, আপনারা সব কিছু জানেন। এবারে সেই ক্ষেত্রে মানুষ কি করে যে মুখ দেখাতে পারে আমার নামে, কি করে যে খারাপ বাজে মন্তব্য নিতে পারে, আমি বুঝি না। এখন এমন হয়ে গিয়েছে বন্ধুরা, এখন এমন হয়ে গিয়েছে, রোহানকে চেনে না। যে রোহান এত কিছু করলো, সেই রোহানকে এখন মানুষ চেনে না। আমার অডিয়েন্স আমাকে 100% চেনে। এখন এই তুই মুখ ঘুরিয়ে বসে আছিস কেন? এদিকে ঘরে দিয়ে কথা বলছি, ওকে নিয়ে সব জায়গায় আমি যাই। আমি তো এদিকে কথা বলছি, ক্যামেরা অন আছে। টাটা করে দে, টাটা করে দে, টাটা টাটা কর, টাটা করো, টটো কলো। যে রোহান এত কিছু করলো, সেই রোহানকে এখন কিছু মানুষ চেনে না। আমি কারণ নাম বলতে চাই না। আজকে যার জন্য বড় গলায় কথা বলছি, তাকেই মানুষ চেনে না। তো যাই হোক, যেমন কি বলবো আপনাদেরকে, মানে ভুল, সমস্ত কিছু ভুল আমার, সব ভুল আমার। কারণ এই আমাদের এই মানে ব্যাচের মধ্যে সবার প্রথমে হচ্ছে এই সোশ্যাল ওয়ার্কিং ভিডিও আমি করেছি। আমাকে অডিয়েন্স ভালো মতো চেনে, আমি কেমন ছেলে কিভাবে। যেই থেকে শোনানো আসে সেই থেকে হয়তো আমার এই সোশ্যাল ওয়ার্কিং ভিডিওটা কম হয়েছে, বাট সোশ্যাল ওয়ার্কিং ভিডিও আমি করে গিয়েছি। আমার আগের ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন আমি মানুষের জন্য কি করেছি আর না করেছি। প্রথমত এখন সব তো শুধু লাফাচ্ছে, সোশ্যাল ওয়ার্কিং ভিডিও কটা করেছি ভাই। মানুষের কোনো জায়গাটা কোত্থেকে পেয়েছে? আমার থেকে তো পেয়েছে। আমি তো পরিচয় করে দিয়েছি মানুষকে, না? আমি তো পরিচয় করে দিয়েছি যে এই মানুষটা এরকম। আমি মানুষের সামনে এই মানুষটাকে তুলে ধরেছি যে এই মানুষটা এরকম, এই মানুষটাকে সবাই সাপোর্ট করো। আমি তুলে ধরেছি। একটা কথা বলতে কি জানেন, আমি একটা কথা বলি, আজকে আমি যাকে তুলে ধরিনি সেই মানুষটা ভালো মানুষ। আপনারা ফ্রি মোশন ভাই মাতিন নামে চেনেন কাউকে? মাতিনকে আমি আজ পর্যন্ত কোনো ভিডিও প্রমোট করিনি, কিন্তু মাতিন আজ পর্যন্ত আমার নামে কোনো দুর্নাম বদনাম করেনি। কারণ মানুষের না মন মানসিকতা এখানে থাকে। একজন বলেছিল না, এখান থেকে কাউকে ভাববে না। আমিও সেটা বলছি যে এখান থেকে কাউকে ভাববে না, এখান থেকে ভাববে। কোন মানুষটা কেমন, এইখান থেকে ভাবা দরকার অতি অবশ্যই। আমি প্রমোট করে দিয়েছি। সবার চ্যানেল ডাউন ছিল। আমি আজকে কিছু কথা বলি, দুঃখের কথা, সবার চ্যানেল ডাউন ছিল। যেমন সোনামা ভাইরাল ছিল, আমার সোনামা তো এখনো ভাইরাল আছে। সবার চ্যানেল ডাউন ছিল। আমি সোনামাকে দিয়ে প্রতিটা চ্যানেলকে আমি তুলেছি। প্রতিটা চ্যানেল রিচ ডাউন ছিল, আমি সোনামাকে দিয়ে প্রতিটা চ্যানেল তুলেছি। আজকে লাইভে আজ করেছিলাম এই কথাগুলো বলার জন্য, কিন্তু আমি লাইভে আসতে পারিনি দুর্ভাগ্যবশত। আমার বাড়িতে ইন্টারনেট খুব স্লো, আর আমি একটা নিমন্ত্রণ বাড়িতে যাচ্ছি। এখন এই দেখতে পাচ্ছি একটা বিয়ে বাড়িতে যাচ্ছি। ঠিক আছে, আজকে আমার দেখতে যারা পরিচিত পেয়েছে, তারা এখন আমার নামে দুর্নাম করে বেড়াচ্ছে। এখন রোহান চেনে না। রোহান একটা কমেন্ট করলে কমেন্টটা রোহানের নাম ধরতেও ঘৃণা লাগে। রোহানটা কি করেছে সেটাই জানে না। একটা মানুষ, একটা কথার কথা বলি, একজনকে যদি মানে নারীকে যে ফেসে যায়, আর ডিরেক্টলি বলছি, এবার সে অবশ্যই নির্দোষে ফেসেছে। আমরা একবার বলি সে দোষ করেছে, সে নির্দোষে ফেসেছে। 100% ওকে ফাঁসানো হয়েছে। হ্যাঁ বাইক 100% ওকে ফাঁসানো হয়েছে। এবার ও যদি নির্দোষে ফাঁসতে পারে, আমরা ফাঁসতে কতক্ষণ? বিনা দোষে ও যদি ফেঁসে যেতে পারে, তা আমরা ফাঁসতে কতক্ষণ? আমাদের বাড়িতে চাপ ছিল, গার্জেনের চাপ ছিল, সেই ক্ষেত্রে আমরা যোগাযোগ করিনি। এই নয় যে
কথা বলতে দে। এখানে এত বৃষ্টি হচ্ছিল, আমার চুল সব ভিজে গিয়েছে এখন অলরেডি। তো সোনামা খুব দুষ্টামি করছে, সরি। তো কেউ যদি বিনা দোষে ফাঁসতে পারে, নির্দোষে কোনো দোষ করেনি, সে জেল খাটতে পারে, অত বড় একটা কেস। তো এইখানটায় কেসটা এমন কেস ছিল, বন্ধু বান্ধব থাকলেও বন্ধু বান্ধব ফেসে যাবে, এই কেসটা এমনই কেস। তো সেই ক্ষেত্রে আমাদের বাড়িতে চাপ ছিল ভাই, সেই জন্য কিছু করতে পারি নাই। যখন প্রয়োজন ছিল তখন অবশ্যই পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম, এটা মাথায় রাখতে হবে। আর কোন জায়গা থেকে ফিরিয়ে নিয়ে এসছি এটা মাথায় রাখতে হবে। সেটা তো আমার অডিয়েন্স, তোমার অডিয়েন্স আর উপরওয়ালার ইচ্ছা এগুলো হয়েছে। এখানে আমার কোনো ক্রাইটেরিয়া নেই, জাস্ট আমি একটু কষ্ট করেছি, এটাই আমার। আমি সেই কষ্ট কথা বলতে পারি না, কারণ আমি এই বাচ্চাটাকে রেখে গিয়েছিলাম, আমি গিয়েছিলাম জাস্ট এটুকু। ওকে যদি নির্দোষে ফাঁসাতে পারে, আমাদের শত্রু প্রচুর, আমাদের নির্দোষে ফাঁসাতো না কেন? আমাদের তো বিনা দোষে তো আমাদেরও জেল খাটতে হতো, সেই ক্ষেত্রে যাই না। আমি যদি জেল খাটতাম আমার বাচ্চাটা শেষ। হ্যাঁ, আমার সবার আগে আমার বাচ্চার চিন্তা আমার করতে হয়, আর কারণ নয়। তো যাই হোক, একটা কথা মাথায় রাখবে সব সময়, কি জানো তো, গাদা যত শিয়ানা হোক সে গাদাই হয়। তাহলে আপনাদের কি গাদার গল্প মনে আছে? একটা গাদার গল্প কি মনে পড়ে? একটা গাদা হচ্ছে পিঠে করে, ঠিক আছে, এক বস্তা লবণ নিয়ে যাচ্ছিল, যেতে যেতে হঠাৎ একদিন কি করলো, গাদাটা পা স্লিপ করে জলে পড়ে গিয়েছিল। যার পরে সমস্ত লবণ গলে গিয়েছে। গাদা মনে মনে করছে যে বাহ, কাজটা তো ভালো হলো আমার সাথে। সেম পরের দিন গাদার পিঠে হচ্ছে তুলা চাপিয়ে দেওয়া হয়েছিল। গাদার পিঠে অনেকটা পরিমাণ তুলে চাপিয়ে দেওয়া হয়েছিল। গাদার রকম যেতে যেতে ইচ্ছা করে গাদারা জলে পড়ে গিয়েছে, ইচ্ছাকৃতভাবে গাদারা জলে পড়ে গিয়েছে পরের দিনে, ঠিক আছে। তখন তুলাটা দ্বিগুণ ভারী হয়ে গিয়েছে, গাদাটা উঠতে পারেনি, গাদাটা ওখানে প্রাণ হারালো। তো একটা কথা মাথায় রাখতে হবে, গাদাই গাদা কোনোদিন শিয়ান হতে পারে না। সে যত শিয়ানাগিরি চাল মারু, সে শিয়ান হতে পারে না, গাদাই গাদা হয়, ঠিক আছে। একটা কিছু করে ফেললো, মনে করলো যে আমি বিশাল কিছু হয়ে গেছি, আমাকে এখন কে ধরে, কিন্তু সে কিন্তু প্রকৃত গাদা। আমি মানুষের জন্য কি করেছি না করেছি সেটা আমি জানি, আমার অডিয়েন্স জানে, সবাই জানে, আর আমার সোনামা জানে। একটা বাচ্চা মানুষ করে মানে কথা বলো, তোমার এটা তোমার কে তোমার কে মা, কে তোমার পাপা? বলো পাপা, বলো দাও। এই বাচ্চাটার জন্য না আমি অনেক কিছু স্যাক্রিফাইস করতে পারি, বাট এটুকু। আমি এখন এখানে নিয়ে যাচ্ছি বিয়ে বাড়িতে, আর কাক কখনো ময়ূর হতে পারে না, আর গাধা কখনো শিয়ানা হতে পারে না, এটা মাথায় রাখবেন, আপনারা মনে রাখবেন। আর একটা কথা, আমি এরকমভাবে ফেসিবল ভিডিও আমি করতে একদম নারাজ, আমি ফেসিবল ভিডিও করতেও চাই না। এই সোনামা আসার পর থেকে আমি কম বেশি চাপের মধ্যে পড়ে শুধু আপনাদের জন্য ফেসিবল ভিডিও করছি, না ফেসিবল ভিডিও আমি করতাম না। আর আশা করি হয়তো আমি আর ফেসিবল ভিডিও করবো না। এই বিয়ে বাড়ি যাচ্ছিলাম, আর এটা আজকে আমার লাইভে আসার কথা ছিল, লাইভে আসতে পারিনি, ওই জন্য ফেসিবল ভিডিওটা করছি। আর এটা আমাদের সোনাপরি, সবাই একে ভালোবাসেন, আর আমাদের সোনাপরি আমাকে ছাড়া কারোর কাছে থাকতে পারে না। আর শুধু একটা কথা, আমি বিচার আমি আপনাদের উপর বিচার ছেড়ে দিলাম, যে আমি কি করেছি আপনারা সেটা ভালো মতো জানেন। বিচার আপনারা করবেন, আর কেউ নয়, কারণ সমস্ত অডিয়েন্স জানে এই বাচ্চারা আমার জন্য কত কষ্ট পেয়েছে 3 দিন যাবত। মানছি আমরা যাইনি, আমরা ও যখন সমস্যা, হ্যাঁ যখন সমস্যা হয়েছিল মানছি আমরা কেউ যাইনি, কিন্তু যখন যাওয়ার প্রয়োজন ছিল তখন আমরা গিয়েছিলাম। এর থেকে আর বড় কি বলবো। তো এটা আমাদের মাতিন ভাই, ঠিক আছে। আপনারা হয়তো জানেন না মাতিন কি ছেলে, কেমন কি। আপনার মাতিনের চ্যানেলটা আগে গিয়ে চেক করে নিয়ে আসবেন। কোনো স্ক্রিপ্টেড ভিডিও মাতিন করে না, ও যেটুকু করে মানুষকে হেল্প করে। আর একটা কথা, সৎ পথে থাকলে কিন্তু আগাতে পারে না। মাতিন সৎ পথে আছে আজকে, ওই জন্য আগাতে পারে না। সবাই ঝুট ঝামলার মধ্যে থাকে, কিন্তু মাতিন আজ পর্যন্ত কোনোদিন কোনো ঝুট ঝামলার মধ্যে নাই। কারণ কি জানেন তো, ও সৎ ছেলে, সৎ পথে চলে, আর সতেদের ঘরে ভাত হয় না, এটা মাথায় রাখবেন। ফেক ভিডিও করলে অবশ্যই ভাত হতো ঘরে, এইটুকু। অডিয়েন্স ধরার জন্য, ভিউজ বাড়ানোর জন্য তোমার মুখে যেটা আসলো তুমি বলে দিলে, এটা হয় না। আর অডিয়েন্স এখন কি বলবো, আর মুখ খারাপ করতে নেই, অডিয়েন্স এখন বোকা নয়। এই অডিয়েন্স তোমার কথা মতো চলবে। অডিয়েন্সের জন্য কি ঘেমে গিয়েছি কথা বলতে, অডিয়েন্সের জন্য আমি কি করেছি, আর অসহায় মানুষদের জন্য আমি কি করেছি সেটা একমাত্র আমি জানি। আর বিয়ে বাড়িতে যাচ্ছি, পুরো দিমাগ আমার খারাপ হয়ে গেছে। একটাই কথা, গাদাই গাদা, জাস্ট, আর কোনো কথা নেই। কাক কোনোদিন ময়ূর হতে পারে না, আর গাদা কোনোদিন শিয়ানা হতে পারে না। অডিয়েন্স একদিন সময় মতো সবকিছু বুঝতে পারবে। বলুন না আমার নামে হাজার বদনাম করুক, নো প্রবলেম, হাজার বদনাম করুক। আমার 3 লাখ অডিয়েন্স এমনি আমার মুখ থেকে আসেনি। মানুষ আমাকে প্রথম থেকে ভালোবেসে তারপরে আজকে আমি এই জায়গায়। আমার ক্যারিয়ার নষ্ট করার চেষ্টা হচ্ছে, এখানে আমার ক্যারিয়ার নষ্ট করার চেষ্টা হচ্ছে। আমার ক্যারিয়ার নষ্ট করবে, করুক না, করুক। আমার ক্যারিয়ার নষ্ট করবে, ইউটিউব করলে আমার খাওয়া নয় যে আমার ক্যারিয়ার তুমি নষ্ট করে দেবে ভাই।
কথাগুলো না বলে না মাথা এমনি আমি রেগে গেলে প্রচণ্ড রেগে যাই। এটুকু আমি তোমাকে আদর করি, সময় আদর করলে আমার রাখতে ঠান্ডা হয়ে যাবে। আমি বলো পাপা আই লাভ কোন না এরকম করে আমি এরকম করো এরম এসো সাবধান হবে। আচ্ছা বলো মাম্মি বলো তো। হ্যাঁ তো আর একটা কথা, আমি এখানে দাঁড়াও, বসো। আচ্ছা বিয়ে বাড়ি কি খাবে? জিজ্ঞাসা ভাই, জিজ্ঞাসা। আচ্ছা বিয়ে বাড়ি কি খাবে? আয়না খাবে। কি খাবে বিয়ে বাড়ি কি খাবে? তো সরি বন্ধুরা, লাইভে আসতে পারি না, কিছু মনে করবেন না, কারণ মানে ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, এই জন্য লাইভে আসতে পারিনি। এই যাচ্ছি বিয়ে বাড়িতে চলে যাচ্ছি আমরা। তো একটা কথা রিকোয়েস্ট, মাথিনের চ্যানেলটা আপনারা গিয়ে চেক করে আসবেন, মানুষদেরকে সাপোর্ট করবেন। ভুল করেছি ভাই, এটাকে তুলে দিয়ে নিজের ভুল নিজে করেছি। মাথিনের চ্যানেলটা বলার নেই আমার, কারণ আমি কেমন আমার পুরো অডিয়েন্স জানে। আর পুরো প্রথম থেকে আমি কেমন ভিডিও করি না করি অডিয়েন্স সমস্ত কিছু জানে। সোনামা আসার পর থেকে হয়তো সেরকম কিছু করতে পারি না, কিন্তু আমার অন্তরে সেই মায়াটা থাকে যে মানুষ জন্য কিছু করবে একটা। তো আমি কথা বলতে পুরো ঘেমে গিয়েছি, ঘাবড়ে গিয়েছি। তো মাম্মি তুমি কি গাধা? বলো না আমি গাধা না, বলো আমি গাধা না। সোনামার জুতোটা দেখো, ওর পা কতটুকু, এতটুকু পা। আমি কতটুকু পা, এতটুকু পা, এত বড় জুতো, এই দাঁড়াও বিয়ে বাড়ি যাও, দাঁড়া আর দাঁড়াবে না, ভয় পাচ্ছে, দাঁড়া ও মা দাঁড়াও। ভাই ফোনটা আমাকে দাও। মাম্মি কেমন আছো? হ্যাঁ বলে জানি না, মারবো ধাঁই করছো, বলে জানি না। কেমন আছো? ভালো নেই? ওই দেখো পা দেখো, জুতো দেখো, আমি পা জুতো দেখি। ইয়ে ওই বললো আসো। দাঁড়া, কেন দাঁড়াবো? এসো, দাঁড়া কি, এসো বলো পাপা, আমি না পাপা। পড়ো দেখি, পড়ো। ওই ভেঙে গেছে রে, আমি পড়ি দে। ওটা কে রে? ও বাবা, ওটা কে? দেখি মা দেখি। হাসো হি বল হ্যাঁ। বাই না, টাটা। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই এই পর্যন্ত। আর আমার কথা বলা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সবাই মাফ করবেন আমার, কারণ আমি হট করে রেগে গেলে মানে মুখে যেটা আছে সেটা বলে ফেলি। আর তো মাফ করবেন সবাই, যদি কিছু ভুল বলে থাকি আমাকে মাফ করবেন, ব্যাস এটুকু। আমি কাউকে ছোটো করতে চাই না, কারণ আমি কিছু বলতেও চাই না। আমি যদি দোষী হয়ে থাকি তো আমি দোষী, আমি যদি খারাপ হয়ে থাকি আমি খারাপ। আর আমি খারাপ কি ভালো সেটা আপনারা ভালো মতো জানেন, বিচারটা আপনারাই করবেন আর কেউ নয়। এটু যেটা আপনারা সমস্ত কিছু সব কিছু জানেন যে আমি কি না কি, তো এর থেকে বেশি কিছু বলার আমার নেই। যে যা করার আপনারা করবেন বিচার, আপনাদের কাছে সমস্ত কিছু। আপনারা সবাই আমার অডিয়েন্স, এখন সবার ভিডিও দেখেন। তো ভুল ত্রুটি যদি হয়ে থাকে, কথা বলার কোনো ভুলভাল কথা যদি কোনো কিছু বলে থাকি, তো আপনারা আমাকে মাফ করবেন, এটুকু। আর কিছু বলতে চাই না আমি। টাটা করে দাও, টাটা। তা ভালো থাকবেন সবাই।